নমস্কার বন্ধুরা, দেখো চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে আসলাম বাচ্চাদের খুব ভালো একটা স্ন্যাক্সের রেসিপি, আর খুব টেস্টি একটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। তাহলে চলো আমি এই স্যান্ডউইচটা কী দিয়ে বানিয়েছি দেখে নিই। দেখো বন্ধুরা, প্রথমেই আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আমার এই দুটো আলু দিয়েই প্রায় 6 থেকে 7টা স্যান্ডউইচ হয়ে যাবে। তাই এই দুটো আলুকে চলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। বন্ধুরা, আমি আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটেছি আমার সিদ্ধ হওয়ার সুবিধার্থে। তোমরা যেভাবে পারো সেইভাবে তোমাদের সুবিধা মতো তোমরা কেটে সিদ্ধ বসিয়ে দিও। চলো লবণ দিয়ে আলুর মধ্যে দিয়ে বাদবাকি প্রসেসটা করে নিই। দেখো বন্ধুরা, লাগছে পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়েছি। চলো তাহলে এটা কেটে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আসি। আর লাগবে একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাও ভালো করে ধুয়ে চলো কেটে নিয়ে আসি। লাগবে একটা ক্যাপসিকাম, ক্যাপসিকাম ছাড়া এই রেসিপিটা একদমই ভালো লাগে না, ক্যাপসিকাম অবশ্যই লাগবে। ধনেপাতা, ধনেপাতাটাও কিন্তু অবশ্যই বন্ধুরা লাগবে। বন্ধুরা, আমি সব কিছু কেটে নিয়ে চলে এসেছি। আর এরকম ছোট্ট ছোট্টভাবে কাটবে, তাহলে দেখতেও ভালো লাগে আর এটা ভালো করে মিশবেও, আর স্যান্ডউইচের মধ্যে খুব বাজেভাবে মুখে পড়বে না। বন্ধুরা, আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর যদি সব কিছু ভালোভাবে কুচিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারাও বুঝতে পারবে না এর মধ্যে তোমরা কি কি সবজি দিয়েছো। দেখো আলুটা আমার সিদ্ধ ভালোভাবেই হয়ে গেছে, আর একটু ঠান্ডাও হয়ে গেছিলো। তারপর আমি এই কাঁটা চামচটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আলুটাকে। তাহলে ভালো করে ম্যাশ করে নিয়ে চলো আসি বন্ধুরা। বন্ধুরা, এরকম করে ভালো করে ম্যাশ করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে এই পুরটা বানাতে। এই যে আমি এরকমভাবে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। চলো আসলাম বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। আমি বন্ধুরা দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে 1 মিনিট মতো পরে আমি পেঁয়াজটা নেড়ে নিয়েছি। তারপর এই ক্যাপসিকাম যে কুচিয়ে রেখেছিলাম ওই ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেব। দিয়ে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে পেঁয়াজের সাথে। 1 মিনিট নেড়ে নিয়েছি। তারপরে আমি লবণ দিয়েছি 1/2 চামচ, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই এই টমেটোটা কুচিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে টমেটোটাও একটু ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। একটু নরম হয়ে যাওয়ার পরে সব সবজিগুলো যা দিয়েছি, তারপরে যে আলু সিদ্ধটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব একটু, বেশ কিছুক্ষণ। 1 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পরে যে ধনেপাতা কুচিটা ছিল সেটা আমি এটার মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটু জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি, ওটা দেবে। আর তারপরে কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়েই নামিয়ে দেবে। বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নেব, না হলে এটা ঠান্ডা তৈরি করতে সুবিধা হবে। এবার দেখো বন্ধুরা, দুটো পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাইডগুলো কেটে ফেলতে পারো, আমি আর কাটবো না। প্রথমেই দেখো বন্ধুরা, আমি একটার মধ্যে টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটার মধ্যে স্প্রেড করে দেবো বা মাখিয়ে দেবো সুন্দরভাবে চারিদিকে। আর দেখো অন্য যে পাউরুটিটা, সেই পাউরুটিটার মধ্যে আমি একটু মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটাও ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। এরপর দেখো যে টমেটো কেচাপটা লাগিয়েছিলাম ওর ওপরেই আমি এই যে সবজিটা করে রেখেছি আলু দিয়ে, সেটা আমি চারিদিকে ছড়িয়ে দেব। এরপর দেখো বন্ধুরা, আমি চারিদিকে ছড়িয়ে নিয়েছি। আর যে মেয়োনিজ লাগিয়ে রেখেছিলাম যে পাউরুটিটা, এর ওপর দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে বসিয়ে দেব। তাহলে চলো এবার নিয়ে যাই। এবার দেখো বন্ধুরা, কড়াইতে অল্প করে তেল আমি ব্রাশ করে নিয়েছি। এর ওপরে এবার ওই পাউরুটিটা বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢেকে কিছুক্ষণ একটা পিঠ আমি করে নেব। দেখো বন্ধুরা, চলে আসলাম। মনে হয় আমার একটা পিঠ হয়ে গেছে। এবার একটু উল্টে দেবো, ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো একটা পিঠ উল্টে দিলাম, কি সুন্দর কালার চলে এসছে। এবার আর একটা পিঠ হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে স্যান্ডউইচ।
দেখো বন্ধুরা, নামিয়ে নিয়ে চলে এসেছি, আবার একদম রেডি হয়ে গেছে দুপিটি। এবার চাকু দিয়ে একটু প্রেশার দিয়ে ভালো করে কেটে নিয়েছি, এইভাবে টুকরো করে নিয়েছি। আর রেডি হয়ে গেছে আমার গরম গরম স্যান্ডউইচ। আর এটা গরম গরম খেতেই ভাল লাগে। এর সাথে একটু শসা, পেঁয়াজ কুচি নেবে আর একটু সস নেবে। এই যে আমার মেয়ের খাবার চলে এসছে। বাবু বলো তো খেয়ে কেমন হয়েছে?